माता की, भारत माता की, भारत के श्री लह प्रणाम, भारत के श्री लह प्रणाम, पश्चिमबंगे स्रष्टा लह प्रणाम। समवेत राष्ट्रवादी देशप्रेमिक भद्रमंडली, आमी प्रथमेई पश्चिमबंग सरकारेर पक्ष थेके आंतरिक कृतज्ञता एवं धन्यवाद जानाबो। अत्यंत व्यस्ततम शिड्यूलेर मध्य थेकेओ आजके आमादेर मध्य उपविष्ट हयेछेन अनेक आगे भारतवर्षेर यशस्वी स्वराष्ट्र समवाय मंत्री तथा राष्ट्रवादी आंदोलनेर এই ভারতবর্ষের অন্যতম স্থপতি, যার আদর্শে যার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, মাননীয় শ্রীযুত অমিত শাহজিকে হৃদয় থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট আছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে যিনি কাজ করেছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেদিন আমি মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব গ্রহণ করি সেই দিন ব্রিগেড প্যারেড ময়দানে যার চরণ ছুঁয়ে স্পর্শ করেছিলেন মাননীয় মোদীজি, সেই মাখনলাল সরকার মঞ্চে আছেন, তাকে আমি হৃদয় থেকে প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট আছেন এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের সাথে মিলে বর্ষব্যাপী কার্যক্রমের সূচনা হচ্ছে। সেই দপ্তরের মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী আন্দোলনে যিনি বারে বারে ছুটে এসেছেন সম্মানীয় গজেন্দ্র সিং শেখাওয়াত, আমার প্রধান পরামর্শদাতা রাজ্যসভার সাংসদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য কয়েক দশক ধরে সংগ্রাম করছেন মাননীয় শ্রমিক ভট্টাচার্য দাদাকে আমি যথাযথ সম্মান জানাই। আমাদের মন্ত্রিসভার সহকর্মীরা আছেন, ভারত সরকারের কালচারাল ডিপার্টমেন্টের প্রধান সচিব আছেন, রাজ্যের মুখ্য সচিব সহ আধিকারিকরা আছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন যে আজকে এই পশ্চিমবঙ্গ যে ভারত ভক্তি হয়েছে, ভারত মাতার চরণে আমরা যারা বাঙালিরা আশ্রয় পেয়েছি, এটা সম্ভব হয়েছে এই মহামানবের জন্য। আপনাদের সকলেরই জানা আছে এই ইতিহাসকে, এই কঠিন বাস্তব সত্যকে স্বাধীনতার পরে কংগ্রেসীরা যারা বিভীষিকাময় দেশ ভাগ করেছিল এবং তার পরবর্তী সময় 34 বছরের কমিউনিস্ট রাজত্ব আর 15 বছরের বিগত তৃণমূল সরকার, তারা আসল সত্য এবং ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার কাজ করেছিল। 1947-এর 20 জুন আজকে যে বিধানসভা লিডার অব দি হাউস, আমি সেদিন এই বিধানসভার নাম ছিল আইনসভা, সেই আইনসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58-21 ভোটে এই পশ্চিমবঙ্গ ভারত ভক্তি ঘটেছিল। তাই আজকে আমরা ভারত মাতা ভারতের চরণে আমাদের আশ্রয়।
আমরা পেয়েছি। এর থেকে আরো বড় কিছু বলার দরকার নেই ওনার সম্পর্কে। আমাদের বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন উনি, অথচ তাকে যথাযথ সম্মান জানানো হয়নি। তাকে যথাযথ ইতিহাস বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, আমাদের বিদ্যালয় পাঠ্যপুস্তক কোথাও অন্তর্ভুক্ত করা হয়নি। বরঞ্চ উল্টো দিকে পশ্চিমবঙ্গ দিবস যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর নেতৃত্বে বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা 20 জুন স্টেটহুড ডে পালন করত, তাতে ঈর্ষান্বিত হয়ে বিগত সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে জোর করে চাপিয়ে দিয়েছিল। আমি 9 মে জনগণের আশীর্বাদে মোদীজির নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের দায়িত্ব নেওয়ার পরে একটা ফোন আসে আমার কাছে। मैं मेरा दिल से आभार प्रकट करना चाहता हूं। मैं मुख्यमंत्री बनने के बाद पहले जो फोन आया, माननीय अमित शाह जी ने फोन किया, बोला शुभेंदु इस बार 6 जुलाई डॉक्टर मुखर्जी का 125वां आविर्भाव दिवस तुम अच्छा करके मनाओ, बड़ा करके मनाओ, ये होना चाहिए। उनका आदेश निर्देश पालन करते हुए पश्चिम बंगाल सरकार ने आज पूरा राज्य में सरकारी छुट्टी का दिन डिक्लेयर किया। एक नहीं 10,000 कार्यक्रम हुआ बंगाल में। कम से कम 50 लाख लोग पूरा बंगाल में आज सुबह से डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी को श्रद्धा सुमन अर्पित कर रहा है। पूरा प्रदेश ये काम आज पूरा नहीं होगा। मुझे जो निर्देश आदेश दिया है, मुझे जो गाइड किया है माननीय हमारी स्वराष्ट्र मंत्री जी ने, उन्होंने बताया 125 फुट ऊंचा मूर्ति लगाना चाहिए। आज भूमि पूजन भी हो गया। उन्होंने बताया उनका जो पैतृक भिटा है जिराट में, वो जमीन सरकार को खरीद कर लेना चाहिए। वहाँ एक अच्छा म्यूजियम, अच्छा सड़क बनना चाहिए। मैं उनको बोलना चाहता हूँ, आपका आदेश स्वीकार करते हुए पश्चिम बंगाल सरकार जिराट में जमीन परचेज भी कर लिया। वहाँ भी आज कार्यक्रम हो रहा है। এই জন্য আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মুখার্জির যে স্লোগান ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান, 370-35 রেট বাতিল করেছে ভারত সরকার। তার জন্য সমগ্র বঙ্গবাসী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির অনুরাগীরা আপনাকে কোটি কোটি প্রণাম জানাই, আপনাকে এবং নরেন্দ্র মোদীজিকে। পুরো বছর ধরে আমরা এই কার্যক্রম করব। আমরা সবাই অমিত শাহজির ভাষণ শোনার জন্য বসে আছি। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বিচারধারা, আদর্শ, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, রাষ্ট্র সর্বোপরি, এই নীতিতে চলবে। আর মোদীজির যে স্লোগান বিকাশ भी होगा विरासत भी होगा, এই নীতিতেই পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে চলবে। আমি পরিশেষে আমার অর্ঘ নিবেদন করে শেষ করতে চাই। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, অমৃত চরণ ছোঁয়াই মৃত্যু রইলব, অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়াই। সবাই ভালো থাকবেন। ভারত মাতা